এইবারে 31st নাইটে আমরা ওই বেসিক পিকনিকটা ইগনোর করে এসেছিলাম একটু পার্টি করতে, কারণ কি তার দুদিন আগেই জাস্ট আমাদের পিকনিকটা হয়েছিল, তাও বাড়িতে পিকনিক ছিল। আমরা ভাবলাম যে যাই একটু ঘুরে আসি। তো এখানে এসে অ্যাজ ইউজুয়াল ভিড়ের মধ্যে ভাবলাম যে ঢোকাই হবে না, কিন্তু 20 মিনিটসের মধ্যে আমরা পেয়ে গেলাম সিট। তারপরে আমরা রুফটপটা প্রেফার করলাম, কারণ কি সেদিনকে এত রাশ ছিল, নিচে বসা সম্ভব ছিল না। তারপর এখানে এসে ঠান্ডা কাঁপতে কাঁপতে আমরা ভাবছিলাম যে কেন আসলাম, এর থেকে তো বাড়িতে বেটার ছিল, কিন্তু খুব ভালো লাগছিলো। প্রথমে এসে একটা মিডিলের সিট পেয়েছিলাম, তারপরে সাইডের সিটটাও আমরা পেয়ে গেছিলাম যেরকম আমরা চেয়েছিলাম। ওখান থেকে ভিউটা একটু বেশিই ভালো লাগে তাই জন্য। তারপরে আমরা গেছিলাম হচ্ছে মধ্যমগ্রামের দেশি লেনটাতে। ওখানে আমরা যখন সিট পেয়ে গেছি তারপরেও দেখছি লোক আসছে কন্টিনিউ। আর আমরা খাবার অর্ডার দেওয়ার সাথে সাথে ভীষণ কুইক সার্ভিস ছিল সেই দিনকে এত রাশের মধ্যে। আর আমরা ভীষণ টেনশন করছিলাম যে কোয়ালিটি কেমন হবে কি না হবে, কিন্তু সব ভালোই ছিল। তারপরেই আমরা একটু এনজয় করছিলাম, গান শুনছিলাম। ভিডিওটাতে তো সেগুলো আর অ্যাড করা যাবে না, অলরেডি আমাদের খাবার চলে এসছে। চিকেন তন্দুরি নিয়েছিলাম, সাথে আমার ভীষণ পিৎজা খেতে ইচ্ছে করছিলো সেই দিনকে, তো তাই জন্য চিকেন টিক্কা পিৎজাও আমরা অর্ডার করেছিলাম। থিন ক্রাস্ট পিৎজা আমার বেস্ট লাগে খেতে, আর দুটো খাবারই ভীষণ টেস্টি ছিল আর খুব তাড়াতাড়ি সার্ভিস হয়েছে ওদের। কিন্তু হ্যাঁ, চিকেন তন্দুরির সাথে আমরা কোনো সস পাইনি, পিৎজার সাথে কোনো চিলি ফ্লেক্স অরিগ্যানো পাইনি, কিন্তু খাবার পেয়েছি, এইটুকুনি অনেক সেই দিনকার জন্য। তারপর আবার গান বাজনা চালু হলো, আমরাও নাচানাচি করা শুরু করলাম। আমাদের মেইন কোর্সও চলে এসেছিলো, তো আমরা সবাই সব কিছু মিলিয়ে মিশিয়ে অর্ডার দিয়েছিলাম। আর 12টা বাজতে জাস্ট কিছুক্ষণই বাকি ছিল, তো আমরা সবাই মিলে নাচছিলাম। আগের ভিডিওগুলো আর আমরা অতটা করিনি। আর এই গেস করতে পারছো কী গান চলছে? আর রাত্রি 12টা বাজে তখনও মানুষজন আসছে, আর নিচে বিভৎস ভিড়। ভাবছিলাম যে আর কখন মানুষ আসবে, কখন এনজয় করবে জানি না। আমরা তো ভীষণ মজা করে নিয়েছিলাম। 12টার বাজার জন্য কাউন্টডাউনও স্টার্ট হয়ে গেছিলো, তো সেটারও নাচ করছিলাম আমরা গানের সাথে সাথে। তারপরেই ওরা বললো যে এখানে এখন ফায়ার শো অর্গানাইজ করা হবে। গানগুলোতে অসাম বাজাচ্ছিল। তারপরে আমরা সবাই রেডিও ছিলাম না, সারপ্রাইজিংলি এটা হলো। লাস্টে বেরোনোর সময় নিচেটা একটু নাচানাচি করে মজা করে নিলাম। আর আমাদের 31st নাইটটা ভীষণ ভীষণ মজা করে কেটেছে। আর আমাদের 2024টা এইভাবেই ফিনিশ হলো। আমাদের 31st নাইটের পার্টি ওভার। আমরা এখন চলে এসেছি 2025। এমন একটা অবস্থা, এখন এর ভিড় দেখো। রাত্রি 12টা, এখন রাত্রি 12টা বাজে, এখনো ভিড় বাইরেটা। ওখান থেকেই ভাবলাম যে যাই একটু মিষ্টি খেয়ে আসি। রাত্রি 12:30 1টা বাজে, তখন আমরা মিষ্টি খেতে চলে এলাম। ঠান্ডা ভাইয়া, ভাইয়া হ্যাপি নিউ ইয়ার। এখন আমরা এসেছি রসগোল্লা খেতে। নিউ ইয়ারের স্টার্টিং হবে মিষ্টি মুখ দিয়ে, তো চলো। একটাতে হয়নি, আরও একটা করে রসগোল্লা নিলাম আমরা। লাস্টে একটু আইসক্রিম না হলে চলে, বছরের শুরু হলো বলে কথা। তো দুটোই পছন্দের জিনিস। ঠান্ডার মধ্যে আইসক্রিম খাওয়ার মজাই আলাদা, কিন্তু এতটাই বরফ ছিল পুরো আইসক্রিমটা, ভাবছিলাম যে কি করি, কিন্তু তাও এটাই তো মজা না। তারপরে আইসক্রিম খেয়ে এখানেই আমাদের দিনটা শেষ করলাম। সবাই যে যার মতন বাড়ি যাবে। তো টাটা, বাই বাই, হ্যাপি নিউ ইয়ার।